হ্যালো সবাইকে, সেতুস ব্লগ পরিবারের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা সকাল, নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন সকাল 8টার মতো বাজে, আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল 8টায় সুপ্তর টিচার চলে আসে। টিচারের জন্য চা বানিয়ে নিলাম, আর একটু বেঁচে থাকলে না কোনো দিন আমি খাই, না হলে আর খাওয়া হয় না। এখন গরম পড়ে গেছে তো, যেই কারণে চাটা কিন্তু ভালো লাগে না ওই রকম। ঠান্ডা জিনিসই দেখবেন গরমের দিনে কিন্তু বেশি ভালো লাগে। সকালের বাসি কাজগুলো সব শেষ করে তারপরে চাটা নিয়ে বসলাম। আর সুপ্ত বাসার পড়াটা শেষ করে একটু রেস্ট পাবে, তারপরে চলে যাবে কোচিংয়ে। আর ওর জন্য একটু নুডলস করে দিতেছি, সুপি নুডলস আর কি। আর এখানে আমি না সিদ্ধ করার জন্য ডিম বের করছিলাম, কিন্তু এত গরমের মধ্যে আর ডিম দিব না, এজন্য উঠিয়ে রাখলাম আবার। আর এই যে সুপ্তর জন্য নুডলসটা করে নিলাম। সুপ্ত না ওই ভাজা নুডলসটা অতটা পছন্দ করে না, এই সুপি নুডলসটাই বেশি পছন্দ করে। সুপ্তর বাবা সুপ্তকে নিয়ে বের হবে, ওকে দিয়ে এসে তারপরে বাজার করতে যাবে। আর একসাথেই তো বের হয়ে যাবে, এজন্য ওকে একটু বেলের শরবত করে দেব। এত সকালে না ও আবার কিছু খায় না তেমন, তো এই কারণেই বেলের শরবতটা করে দিতেছি। আজকে আবার অসিতকে একাই বাজারে যেতে হবে। তোলাদিদের আর আমাদের তো একসাথেই বাজার করা হয়, কিন্তু আজকে আবার তোলাদিরা বাসায় নাই, ওরা বেড়াতে গেছে, তো যেই কারণে ওকে আজকে একাই যেতে হবে। কি কি বাজার? বাজার এমনি বাড়তি কিছু না, ও শশা এনো আর মাছ ছোট বড় দিয়ে। পুরো দিনের বাজার একসাথে করবো? মাছ ছোট বড় দিয়ে ভাজায় এনো। ঠিক যাবো ওই তো মানে 15 দিন একটা ইলিশ মাছ এনো। আর মাংস কিন্তু ফ্রিজে একটু আছে। কিসের মাংস আছে? খাসির মাংস আছে, একটু মুরগিও আছে, ছেলের রোস্ট আছে। খাসি আছে, মুরগি আছে, তার খালি মাছ আছে না, খাসির মাংস। মানে তুমি বাজারে বাসায় এসে খাওয়া দাওয়া করে ওরে দিয়ে তারপরে আবার দোকানে যাইও। যা বাবা যা, নোংরা নিতে আসে না, 2-3 দিন ধরে নোংরা নিতে আসে না। টাটা। সব লেখো কিন্তু বাবা ঠিক করে, কিছু জানি বাকি না থাকে, ঠিক আছে? যেমন গরম পড়া শুরু করছে তেমনই রোদের তাপ। আর গাছগুলোতে না এখন কিন্তু 2 বেলা জল দিতে হয়, না হলে গাছের গোড়ার মাটি একদম শুকিয়ে সাদা হয়ে যায়। এখন দিতেছি, আর দেখা গেল সন্ধ্যার পর আবার জল দিই। দেখেন এই পাশটা দিয়ে কি সুন্দর ফুরফুরে বাতাস আসতেছে। কদিন ধরে বাতাস কিন্তু ঠিকই আছে, তারপরেও এতটা গরম। আর বাতাস যদি একটুও না থাকতো তাহলে কতই না গরম লাগতো। আজকে না পাঁপড় দিব, চালের গুঁড়ার পাঁপড়। আর কালকে না আমি কিছু আলুর পাঁপড় দিয়েছিলাম, এই যে এক রোদেই এতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। চালের গুঁড়ার পাঁপড়টা খুব সহজেই দেওয়া যায়। এখানে আমি চালের গুঁড়া আর জল মিশিয়ে তারপরে জাল করে নিছি অনেকটা টাইম নিয়ে। অনেকটা টাইম বলতে ওই 15-20 মিনিটের মতো। আর তার মধ্যে কিন্তু একটু লবণও দিছিলাম, আর একটু কালো জিরে দিছি। এটা যার যার পছন্দ অনুযায়ী দিলেও হবে, আবার না দিলেও হবে। আর কিছুটা পাঁপড় আমি এভাবে দিব, আর কিছুটা পাঁপড় ওই যে মরিচের গুঁড়া আর ধনেপাতা কুচি করে নিয়ে আইছি ওটা দিয়ে দিব। তো ওটা মরিচের গুঁড়া না, ঠিক ওটা মরিচটা টেলে নিছি, মরিচটা টেলে আধা ভাঙা করে নিছি, ওইটাই দিব। রোদের এত তাপ যে ছাতা ছাড়া কিন্তু এখানে আসাই যাইতেছিল না, যে কারণে আমি একটা ছাতাও নিয়ে আইছি। আর আজকে না মনিদিও পাঁপড় দিবে, আর আমি আজকে দিতাম না, কিন্তু মনিদি দিবে তো ওই তালে তালে আমারটাও হয়ে যাবে, এজন্যই দিলাম। আর আমি না এবছরই প্রথম পাঁপড় দিলাম, আর বেশ ভালোও হয়েছে। কিন্তু ওই যে আলু দেখালাম, আর এই যে ভিডিওতে কথা বলছে যে বুড়িটা, এটা কিন্তু আমাদের কথা বুড়ি। এখানে এই যে মনিদি দিতেছে, আর এখানে আমি পাঁপড় দিতেছি।
মনিদির কাছ থেকে শুনে শুনেই কিন্তু দিছি। মনিদি অনেক সুন্দর করে পাপড় দিতে পারে। এই পাপড় দিতে দিতে কিন্তু আমার প্রায় আধা ঘন্টার বেশি লেগে গেছে। এদিকে আমার বাজারও চলে এসেছে। এত সুন্দর মুরগি পাইনি, যে সুন্দর মুরগি 2 কেজি। মাছ তো তাড়াতাড়ি বের করা ভালো না। এটা কি করে, ওই দেখ করে কি কলা কলা না না, আমি ঢালতেছিলাম, আমি জাস্ট বের করে। আর এই যে গুঁড়া মশলা কিছু, শসা, ব্যাগটা নিয়ে যাবে। মাছ, এটা মুরগি মাংস। বোঝা যাচ্ছে না মুরগি না খাসি। মোরগ, আজকে আনছে মোরগের মাংস। আজকে এই মোরগের মাংসটাই রান্না করবো, ওরা আবার খেতে ইচ্ছা করছে, এটা রান্না করবো। আর এখানে আছে খাসির মাংস। এটা কি মাছ? টাটকিনি মাছ। 100% টাটকিনি। 1 কেজি 700 টাকা। দেশি টাটকিনি। দেশি টাটকিনি মাছ হচ্ছে। বের করে দাও। টাটকিনি মাছ। সরবটি, দেশি সরবটি। দেখতে কিন্তু অনেকটা একই রকম না? কিন্তু দেখতে একই রকম। একরকম লিখে এক। এইটা এর মধ্যে আবার করে ট্যাংরা বোনাস দিছে। এই যে বোনাসের মাছ। ফ্রি ফ্রি, ও ফ্রি মাছ। বেটা ফ্রি দিছে। হ্যাঁ, এই মাছ এইটাই তো তোমার খবর আছে। তাজা 100% পাওয়া যায় না সবসময়। লবণ দিয়ে রাখবো। লবণ দিয়ে তুমি জিয়েছো? যেহেতু গ্রামে আগে জিয়েছি তো। রাখবো কিসে? কত? আর এই যে মাছের রাজা ইলিশ। তারপরেও কিন্তু এই যে আগের মাছগুলো দিছে না, অনেক ভালো ছিল ইলিশ মাছগুলো। উনি জানে ছোট যে- মাছের ইলিশ, তারপরে অনেক সুন্দর ছিল, তাই না? জানে যে বৌদি খারাপ ছিল কইছে কি, বৌদি কই যদি ভালো নয় গাইলে না জন্য এতে ভালো নাই। মাছ কাটতে কিন্তু বেশি কষ্ট হবে না, একেবারে ছোট মাছ নাই যে আসলে পছন্দ মতো পায় নাই, না হলে ঠিকই আনতো। আর এই শিং মাছগুলো কিন্তু আমি লবণ দিয়ে ঢেকে রাখছিলাম আর তারপরেই কাটছি, না হলে তো কাটা দেয়। আর শিং মাছের কাটাই কিন্তু অনেক ব্যথা লাগে। লবণ দিয়ে ঝাঁকিয়ে রেখে দিলে কি হয়, তাহলে ওই শিং মাছগুলো মরে যায় আর কাটতেও একদমই কষ্ট হয় না। শিং মাছ কাটতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর শিং মাছ ধুইতে একটু টাইম লাগে বেশি। এদিকে আমার মাছ কাটা শেষ করে তারপরে আমি রান্নাটা চুলায় দিয়ে দিয়েছিলাম। আজকের মেনু কি? বিরিয়ানি নাকি মাংস ভাত? না বাবা, বিরিয়ানি না, আজকে শুধু মাংস আর ভাত রান্না করব। আজকে কিসের মাংস জানিস? কিসের? মোরগের মাংস। তাহলে বড় একটা মোরগের মাংস। তাহলে ভাত খাওয়া হওয়ার পর আমার দাঁতগুলো একটু চেক করো যে সবগুলো আছে নাকি। আচ্ছা, মুরগির মাংস অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা তো এই যে ফ্রিজে রেখে আইসি বেঁচে, শুধু খাসির মাংসটা বাঁচতে বাকি আছে। আর আজকে এই যে শিং মাছের ডিম বের হয়েছে কতগুলো, দেখছি শিং মাছের ডিম। হ্যাঁ, শিং মাছের ডিম এগুলো। আর আজকে মাংসের সাথে এগুলো ভাজবো চালের গুঁড়া দিয়ে। ঠিক আছে, খাবা না তো তুমি? না। এখন বিকালবেলা আর ছাদে এসে আমি একটু দেখতে যে পাঁপড়গুলোর কি অবস্থা। সবগুলো পাঁপড় শুকিয়ে গেছে, বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। নিচে নিয়ে গিয়ে আর একটু রোদে দিব, তাহলেই হয়ে যাবে। আর এদিকে কাপড়ে যে পাঁপড়গুলো দিছি না, সেগুলো কিন্তু সবই ফেলতে হয়েছে। আসলে এই পাঁপড়গুলো পলিথিনের উপরে দিলেই বেশি ভালো হয়, কিন্তু আমরা তো প্রথমবার দিছি, বুঝতে পারি নাই, যেই কারণে কাপড়ের উপরে একটু দিছিলাম। পলিথিন না ভরে গেছিলো, জায়গা ছিল না, এই কারণেই, না হলে পলিথিনেই দিতাম। কাপড়ের পাঁপড়গুলো এমনভাবে লাগছে যে ওগুলো কিন্তু ওঠানো একেবারেই সম্ভব নয়, যেই কারণে ওগুলো ফেলতে হয়েছে। এই যে বাসায় এনে আরেকটু আমি এই যে রোদে দিয়ে রাখছি দড়ির উপরে। আর এদিকে আমার পাঁপড়গুলো দেখেন খুলে খুলে সবগুলো গাছের গোড়ায় কিন্তু চলে এসে, আর নিচেও পড়েছিল, সেগুলো তো তুলছি, সেগুলো তো পরিষ্কার খাওয়া যাবে। আর এগুলো আর তুলি নাই, এগুলোতে আবার নিচে নোংরা লেগে যেতে পারে। এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে আর আমি চলে আসলাম আপনাদের সঙ্গে কিছু গিফট শেয়ার করতে। এই যে চিড়ে ভাজা ছিল, তারপরে এটা কটকটি বলতাম আমরা ছোটোবেলায়, নিমকি ছিল 2 প্যাকেট। এগুলো না সব পহেলা বৈশাখের গিফট, তো এগুলো দোকানেই ছিল, ও আর আনতে ভুলে গেছিলো।
তো আজকে সেগুলো নিয়ে এসে এই কড়াইটা আমি এই পর্যন্ত 3টা পাইছি। একটা তো আমি সবসময় ব্যবহার করি, আর একটা কাকে জানি দিয়েছিলাম, আর এই যে একটা ননস্টিকের ফ্রাই প্যান দিছে। এই ফ্রাই প্যানটার সবচেয়ে ভালো দিক হলো এটা কিন্তু ইন্ডাকশনে দেওয়া যাবে। আমার ঠাকুর ঘরে যেহেতু আমি ইন্ডাকশন ব্যবহার করি, এটা কিন্তু আমার বেশ কাজে লাগবে। এদিকে এই পাঁপড়গুলো কিন্তু আমি ওই পলিথিন থেকে অনেকটা টাইম নিয়েই উঠাইছি, আস্তে আস্তে উঠাইছি যাতে একটাও ভেঙে না যায়, আর বেশ ভালোই ভাঙে নাই। আর কালকের যে আলুর পাঁপড়গুলো ছিল তো ওগুলো জায়গা মতো রেখে দিলাম, আজকে তো রোদে দিয়েছিলাম ভালো করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।